Hello, this is Mohammed Salman Shihab. Now I'm here because I want to share my life experience. It's a part of my life. আমি জানি আমার এই ভিডিওটা হয়তো খুব বেশি মানুষকে হয়তো উপকৃত না করলেও বাট কিছু মানুষকে হেল্প করবে এবং সেই সমস্ত মানুষ যারা প্রোঅ্যাক্টিভ, যারা হার্ডওয়ার্কিং অ্যান্ড যারা জীবনে কিছু করতে চায় তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক উপকার হইতে পারে। এটা আমার একটা রিয়ালাইজেশন এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করব। আমরা যারা আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে চায় না, আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা যদি আমাদের কমফোর্ট জোন থেকে বের হইতে না পারি, আমি তাদেরকে একটি পাখি খাঁচায় বন্দি পাখির সাথে তুলনা করব। কেন করব? একটি পাখি যখন খাঁচায় বন্দি থাকে, সে ফ্রিলি ফ্লাই করতে পারে না, সে রাইড করতে পারে না, সে কি ডিপেন্ডেন্ট থাকে, কনফাইন্ড থাকে। ইটস জাস্ট সিমিলার লাইক টু এ হিউম্যান বিং লাইফ, আই উইল মাস্ট সে। বিকজ আমরা মানুষ, আমরাও কিন্তু ফ্রিলি রাইড করতে চাই এবং আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, কিন্তু আমাদের মনের ভেতরের একটা হচ্ছে সংকোচ, একটা ভয়, একটা ফেয়ার। এই ফেয়ার, সংকোচ, ভয় এইটা আমাদেরকে আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে দেয় না এবং আমরা ভয় পাই যে ও কি বলবে, সে কি বলবে, মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা, ক্রিটিসিজম, এইগুলো নিয়ে আমরা অত্যন্ত ভয় পাই এবং সেই জন্য আমরা অনেক সময় আমাদের নিজেদের কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। তো এই অবস্থায় মানুষ পাখির মতো, বন্দি পাখির মতো হয়ে যায়। সে তখন আর নিজের স্বাধীন সত্তাকে সে চিনতে পারে না। নিজের মতো সে নিজে যেই স্বপ্নটা দেখে সেই স্বপ্নের জায়গায় সে রিচ করতে পারে না। তো একটি পাখি যখন বন্দি থাকে, সে কি তার নিজের গন্তব্যে বা সে নিজে তার তার খাদ্যের জন্য সে কি অন্য কোথাও গমন করতে পারে? সে তো পারে না। এবং হিউম্যান বিং এর জিনিসটাও সেম, যে আমরা যদি আমাদের কমফোর্ট জোন থেকে বের হইতে না পারি, আমি কিন্তু সেই জায়গাটা, মানে যেই জায়গায় আমি সবসময় স্বপ্ন দেখি, যেখানে আমি পৌঁছাতে চাই, সেই কাজটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না, করা হবে না। তো এই জন্য আমি চাই যে আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে অবশ্যই বের হয়ে আসার চেষ্টা করুন এবং কমফোর্ট জোন থেকে যতদিন না বের হতে পারবেন ততদিন আপনি আপনার জীবনে ফ্রিলি রাইড করতে পারবেন না আপনার গন্তব্যে, মানে আপনার যেই গোল, সেই গোল আপনি ফুলফিল করতে পারবেন না। এখন আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি, যে একটা সময় ছিল যে আমি সবসময় ভয় পেতাম। আমার একটা হচ্ছে সবথেকে বড় ভয়ের জায়গা ছিল যে হচ্ছে মানুষ কি বলবে? মানুষের ক্রিটিসিজম। দ্যাটস ওয়াই আমি অনেক সময় আমার কমফোর্ট জোন থেকে আমি খুব একটা বের হইতাম না। এবং আমার একটা ক্যামেরা শাই ছিল, আমার একটা পাবলিক স্পিকিং শাই ছিল। মানুষের সামনে কথা বলতে আমি খুবই ইতস্তত বোধ করতাম এবং আমি উম সবসময়ই নিজেকে একটু বন্দি বা একটু মানে একাকী রাখার চেষ্টা করতাম। কিন্তু আমি ঢাকাতে মুভ করার পরে, আমি কিছু বাস্তবতা ফেস করার পরে এবং সেখান থেকে যেই শিক্ষাটা নিয়েছি, যে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, নাও ইটস টাইম টু কাম আউট ফ্রম এ কমফোর্ট জোন। এবং সেখান থেকে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার চেষ্টা করছি এবং করেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমিও চাই যে আপনারাও আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং আপনাদের লক্ষ্যে পৌঁছানোর এক ধাপ এগিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ।